নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী, দেব মিসেস উইংস চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। তো আমরা আজকে চলে এসেছি কুমোরটুলিতে। এটা আমার খুব প্রিয় জায়গা। আর আজকে পঞ্চমী, তো পঞ্চমীর সকালবেলা কুমোরটুলিতে না এলে হয় বলো? আমার তো ভীষণ ভালো লাগে। এই ঠাকুর তৈরি হচ্ছে, ঠাকুর বেরোচ্ছে, তো এই জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ফ্লেভারটাই আমরা দিতে চেয়েছি মিশুককে, যাতে ও এখন থেকে একটু একটু করে যাতে বুঝতে পারে যে কুমোরটুলিতে কীভাবে ঠাকুর তৈরি হয়, কিভাবে মাকে শাড়ি পরানো হয় এবং মাকে কিভাবে নিয়ে যাওয়া হয়। তো এইটা ওকে দেখাবো বলেই আমরা চলে এসেছি কুমোরটুলিতে। জানো তো বন্ধুরা, এখানে এসে জানতে পারলাম এই যে বৃষ্টি হলো কয়েকদিন আগে, তো সে বৃষ্টির ফলে ঠাকুরের কিছুটা ক্ষতি হয়ে যায়। তো যার ফলে ওনারা দিন রাত্রি পরিশ্রম করে আবার ওনারা নতুন করে তৈরি করেছেন মাকে। তো সেই গল্পটাই এখানে এসে শুনলাম এবং খুবই খারাপ লাগলো। কিন্তু ওনাদেরকে প্রণাম জানাতে হয় এই কারণে ওনারা খুব তাড়াতাড়ি আবার নতুন করে মাকে তৈরি করে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিচ্ছেন। তো এইটা শুনে ভীষণ আমাদের ভালো লাগলো। কি ওটা কি ওটা কি পশুরের থাকতে এই ছোট্ট মা দুর্গাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। এত সুন্দর হয়েছে, মানে মায়ের হাতের আঙুলগুলো থেকে আরম্ভ করে ওনার চোখের পাতা, চোখ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এইটা আমরা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছে। আর এইগুলো দেখার জন্যই তো আমাকে বারবার ছুটে আসতে হয় কুমোরটুলিতে। বিশেষ করে পঞ্চমীর দিন সকালবেলাটা দারুণ লাগে। তোমরাও একবার এসো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি কুমোরটুলি সার্বজনীনের ঠাকুর দেখতে। এইখানে থিম হচ্ছে পুরোপুরি নারায়ণ দেবনাথকে নিয়ে। ওনার যে অসাধারণ কীর্তিগুলো রয়েছে, অর্থাৎ নন্টে ফন্টে, হাঁদামোদা, বাটুল দ্য গ্রেট, সেই সমস্তগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এটা বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর একটা প্যান্ডেল। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি এবং ঠাকুরকে দর্শন করি। চলো। কলকাতায় আসবো, ঠাকুর দেখবো, অথচ বাগবাজারের ঠাকুর দেখবো না, এটা তো হতেই পারে না। তাই এখন চলে এলাম আমরা বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। সব ঠাকুর দেখবো, অথচ বাগবাজারের ঠাকুর না দেখলে মনে হয় যেন কি একটা অসম্পূর্ণ থেকে গেল। তাই আমরা এই রোদের মধ্যেও চলে এসেছি বাগবাজারে। এই দেখো, আমি একদম মায়ের সামনে এসে উপস্থিত। এখানে মায়ের মুখখানা খুবই সুন্দর, তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। আমরা এখন ঢুকছি কুমোরটুলি পার্কের ঠাকুর দেখতে। তো এখানে যে থিমটা হয়েছে সেটা সম্পূর্ণ প্রকৃতি কেন্দ্রিক, মানে প্রকৃতিকে নিয়েই হয়েছে। বিভিন্ন রকমের পাতা কালেক্ট করা হয়েছে এবং সেই পাতাগুলো দিয়েই তৈরি হয়েছে এই মণ্ডপটা। এই পাতার ওপরেই বিভিন্ন নামি দামি শিল্পীদের তুলে ধরা হয়েছে। চলো তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি।
এই দেখো বিভিন্ন রকমের পাতাকে এখানে কালেক্ট করা হয়েছে। আর এই দেখো বিভিন্ন শিল্পীদের কিন্তু এই পাতার আকারেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সত্যি অসাধারণ শিল্পীর এই কাজ, এত সুন্দরভাবে তুলে ধরেছে যে সত্যি বলার নয়। খুব সুন্দর ভাবনা এই মণ্ডপের। এখন আমরা চলে এসেছি চেতলা অগ্রণীতে। তো এখানে ঢুকেই একদম চোখ ধাঁধানো এই মণ্ডপটা, সত্যি অসাধারণ। প্রত্যেকবারেই চেতলা অগ্রণীর থিম সবসময় অন্যরকম হয়, এবারেও কোনো অংশে পিছিয়ে নেই। এবারের থিম হচ্ছে বহুমুখী থেকে একমুখী। হাজার হাজার রুদ্রাক্ষ দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপটি। বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে রুদ্রাক্ষ। এই দেখো এই শিবলিঙ্গটা কিন্তু পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে বানানো। অসম্ভব সুন্দর একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। শুনেছি দুর্গাপুজোর 8 মাস আগে থেকেই নাকি শুরু হয়ে গেছিল এই মণ্ডপের কাজ। আমরা এখন চলে এসেছি মেডো স্কোয়ারে। তো মেডো স্কোয়ারে আমরা ঠাকুরের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো মেডো স্কোয়ারে এই দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছে। তো মেডো স্কোয়ারের এই ঝাড়বাতিটা মারাত্মক সুন্দর, ভীষণ সুন্দর হয়। আর এখানে তো সবথেকে যেটা বেশি ভালো লাগে, নির্ভেজাল আড্ডা। সমস্ত বন্ধু বান্ধবদের সাথে নির্ভেজাল আড্ডা, সেলফি তোলা, ফটো তোলা, ব্যাস এই নিয়ে জমাটি মানে সন্ধ্যাটা কেটে যায়।
এরপরে আমরা চলে এলাম সিংহি পার্কে। এখানে মায়ের মুখখানা একদম শান্ত এবং স্নিগ্ধ, অপূর্ব মায়ের মুখখানা হয়েছে। আমরা এবারে যাচ্ছি একডালিয়া এভারগ্রিনের দিকে। এখানে এত সুন্দর লাইটিং গুলো দেওয়া হয়েছে যে সত্যি বলার নয়, বাচ্চাদের জন্য দারুণ ব্যাপার। প্যান্ডেল যখন থিম পুজোয় মেতে উঠেছে, একডালিয়া কিন্তু ঠিক একই রকম ভাবে আগের মতোই আছে। তো দেখো উপরে ঝাড়বাতিটা অসম্ভব সুন্দর। এই দেখো এখানে এই প্যান্ডেলটা সবসময় কোনো না কোনো মন্দির হয়, তো এবারেও তাই। আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো আজকে পুজো পরিক্রমা আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও কেমন। তো আজকে আমাকে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। আজ তাহলে চলি, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর হ্যাঁ, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না কেমন। আজ তাহলে চলি, টাটা।